থেকে জঘন্য কাজ হতে পারে? অ্যাকচুয়াল যারা সাভারকারকে, যারা শ্যামাপ্রসাদকে স্যালুট করে, তারা নেতাজির মূল্য বুঝবে কি? তারা তো হচ্ছে ব্রিটিশের পাচাটা, তারা তো ব্রিটিশের পদলেহনকারী। তারা ব্রিটিশের জুতো বহন করে এসেছে, তারা ব্রিটিশদের কাছে নাকখত দিয়েছে, তারা নেতাজির মর্মটা বুঝবে কি করে? নেতাজির মর্ম বুঝতে গেলে তাকে আগে স্যাক্রিফাইস করতে হবে। যে নেতা বলতে পারে সর্দার হতে গেলে শিরদান করতে হয়, যে নেতা বলে যে কংগ্রেসে থাকলে আমার নাম হবে না অতএব হিন্দু মহাশয় আমি যোগ দিই, সেটা নেতা নয়। যে নেতা কংগ্রেস থেকে বেরিয়েও নিজের আইডেন্টিটি তৈরি করে তারপরে আবার কংগ্রেসকে একত্রিত করতে পেরেছিলেন, সেটাই হচ্ছে সত্যিকারের নেতা। গোটা দেশবাসীকে যিনি এক করতে পেরেছিলেন, সারা পৃথিবীকে যিনি হেলে যেতে পেরেছিলেন, তো তাদের সঙ্গে এই চুনোপুটিদের তুলনা? এরা শিক্ষার জানেটা কি? আজকে বিজেপিকে বড় করতে গিয়ে আমি আমার দেশের মহান নায়ককে ছোট করব? এটা কোন দেশি শিক্ষা? কোত্থেকে এই শিক্ষাগুলো আসে? তার মানে এদের বেসিক শিক্ষায় গলত আছে। নাগপুর কোম্পানি যে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষায় গলত আছে এদের, যার জন্য এইসব কথা এরা বলতে পারে। 144 থাকার জারি করা অবস্থায় এইখান দিয়ে ওই ঘর ঘর তিরঙ্গার নাম দিয়ে যেটা হলো, গত পরশুদিন দেখলাম এখান দিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে সেখানে আবার বাংলা চটুল গান গাইতে গাইতে যাচ্ছে। যখন কোর্ট আওয়ার্সের সামনে, তখন প্রশাসনের কেন চোখ অন্ধ থাকে এটা তো আমরা বুঝতে পারি না। এটা আসলে রাজনৈতিক একটা কি বলবো, নোংরামো চলছে, খেলা বলবো না, রাজনৈতিক একটা নোংরামো চলছে সারা বাংলা জুড়ে। নাটকবাজ মুখ্যমন্ত্রী, যিনি ভালো করে মমতা ব্যানার্জির থেকে অভিনয়টা শিখে নিয়ে মসনদে বসেছেন, তারই এই নাটকের এই সব বিভিন্ন কুশীলবরা রয়েছে, তারা এই সব নাটকগুলো করে যাচ্ছে। এর বেশি আর কিছু বলারই নেই। মানে এদের সম্পর্কে যত কম আলোচনা করা যায় তত বোধহয় আমাদের পরের জেনারেশনগুলো ভালো থাকবে, এই আর কি। এ তো হবেই, কারণ আমাদের স্বার্থ তো বিঘ্নিত হচ্ছে। কোন মানুষটা দেখুন না, কত মিথ্যা স্তোক বাক্য দিয়ে এরা আজকে মসনদে এসেছে। এরা তো ভাবছে এটা রাজার রাজত্ব আমরা করছি, গণতন্ত্র আছে বলে সারা ভারতবর্ষে সেটাই তো মনে করছে না, যার জন্যেই তো আজকে এই মামলাগুলো। আর মামলাও জাস্টিস, ইফ জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। এখন সত্যিকারের যদি জাস্টিস আমাদেরকে ডিনাই করে দেয় তখন আমাদের কিছু করারও থাকে না। এইটাই আর কি, আমরা হয়ে গেছি কি বলুন তো, গণতন্ত্র সামলাতে গিয়ে রাজনৈতিক এই অশিক্ষিতদের মানে হাতে নোংরামির পুতুল হয়ে যাচ্ছে আমরা সাধারণ মানুষেরা। অনেকে অনেক কথা বলে, বামেরাও বলেছিল 200 বছরের ব্রিটিশ রাজ পতন হয়েছে, 500 বছরের মুঘল সাম্রাজ্য পতন হয়েছে। আর যে দিদিমণি ভেবেছিলেন শো অহম অহম শো, যাকে সারদা মা কখনো কালীঘাটের কালীমায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, তারও পতন ঘটেছে। ইতিহাস তার বদলা ঠিক সময় নিয়ে নেয়, এদেরও বদল ঘটিয়ে দেবে অবশ্যই। এ তো শুরু। বিহার, মধ্যপ্রদেশ দেখিয়ে দিল যে চুরি যদি না করেছো তোমরা জিততে পারবে না। তুমি সব চুরি করেছো, যেটা রাহুল গান্ধী বারবার করে বলছে যে ভোট চুরি হচ্ছে, ভোট চুরি হচ্ছে, ভোট চুরি হচ্ছে। যখনই ভোট চুরি না করতে পারবে তখনই হারবে। তা না হলে যে জায়গাটায় আজ পর্যন্ত বিজেপি রাজ করে গেছে, সেই জায়গায় কি করে প্রশান্ত কিশোরের মতন একজন মানুষ জিতে যায়? মধ্যপ্রদেশে সেখানে কি করে কংগ্রেস জিতে যায়? তার মানে কি উল্টো হাওয়া বইতে শুরু করে দিয়েছে। মা গঙ্গা যেরকম বয়ে আসে বিহার থেকে, আবার যখন জোয়ার আসে না, ওই ভাগীরথীর জল বঙ্গোপসাগর থেকে উল্টো দিকে বিহারের দিকে ছুটতে থাকে। তাই হবে এবারে উল্টো হাওয়া বইতে শুরু করেছে। অতএব এখন কোথায় যে সিন্ধু পাঞ্জাবের ওই পঞ্চ নদী দিয়ে এবারে তিনি কোথায় যাবেন মোদিজি, সেটা একটু ভেবে চিনতে ভাববেন। 27-এ আমরা মানে আমার তো যেটা ধারণা, আমার অ্যাজাম্পশন ভুল হতেই পারে, ইউপি জিতবে না বিজেপি। ওটা 16ই আগস্টের ঘটনাটাকে নিয়ে করতে চাইছে। 16ই আগস্টের যিনি নায়ক এখানকার, যা হিন্দু নায়ক যাকে বলা হচ্ছে, সে কিন্তু বিজেপি করতো না, সে করতো কংগ্রেস। এবং সেই পরিস্থিতিতে তার যেটা সঠিক মনে হয়েছে, কংগ্রেস যদি না তার পাশে থাকতো সেদিনও সে সেটা করতে পারতো না, এটাকে মনে রাখতে হবে। অতএব কংগ্রেস ভাঙিয়ে
সারা এতদিন যারা খেয়ে এসেছে আবার সেই কংগ্রেস ভাঙিয়েই তারা খাবে, কারণ তাদের কাছে ভাঙানোর মতো নিজেদের কোনো ইতিহাস নেই। আগে সেই ইতিহাসটা তৈরি করতে হবে। যে গোপাল পাঁঠাকে নিয়ে নাচানাচি করছেন গোপাল মুখার্জি, তিনি কংগ্রেসের লোক ছিলেন। কার সঙ্গে থাকতেন? তিনি থাকতেন বিধান রায়ের সঙ্গে। এটা ভুললে চলবে না। আজকাল মানুষকে, ইতিহাসকে ভুল প্রতিপন্ন করার চেষ্টা করলে ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না, এটা যেন তারা মনে রাখে। কোনটা দেশবিরোধী আইন সেটা তো আগে চিহ্নিত করতে হবে। এতদিন সেগুলো দেশবিরোধী ছিল না, হঠাৎ করে আজকে বাংলায় উনি বসতেই সেগুলো দেশবিরোধী হয়ে গেল। তার ফলটা তো উনিও লাভ করছিলেন, আজকে সেগুলো দেশবিরোধী হয়ে গেল। আমরা ভাবলাম গোমাতার সম্মান উনি রক্ষা করলেন, তাহলে উত্তরপ্রদেশে যে বুচার কোম্পানিগুলো আছে যারা পৃথিবীতে সবথেকে বেশি গোমাংস রপ্তানি করে, তাহলে সেই কোম্পানিগুলো কি উনি বন্ধ করে দিয়েছেন? আগে সেগুলো বন্ধ করুন। আবগারি দপ্তরটাকে কি এখানে বন্ধ করে দিয়েছেন? আগে সেটা বন্ধ করুন। মানুষকে শিক্ষিত করে তুলুন। শুধুমাত্র ওই মনুসংহিতার নাম করে মানুষকে উল্টোপাল্টা বুঝিয়ে কোনো লাভ হবে না। আজকাল যে জেনজিরা দেখিয়ে দিয়েছে যে তারা আন্দোলন করতে জানে, তারা আন্দোলনকে চালিয়ে যেতে পারে, সেই আন্দোলনের ফলে সারা ভারতবর্ষ টালমাটাল হয়ে যেতে পারে, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। ওই মঞ্চে দাঁড়িয়ে ভুলিনি ভুলিনি রোদন আর ইয়ে দিয়ে রুমাল দিয়ে চোখ মোছা, ওই চারজন যে ওনার পিএ মারা গেছে তাদের কথাও কিন্তু আমরা ভুলিনি। যে ড্রাইভার চারজন ওনার মারা গেছে বা খুন হয়েছে তাদের কথাও আমরা কিন্তু ভুলিনি। চন্দ্ররথের যে খুন হয়েছে সেটাও আমরা কিন্তু ভুলিনি। এবং উনি মসনদের বসার পর যতগুলো রেপকাণ্ড ঘটেছে, যেভাবে খুন হয়েছে, এবং এই যে সেদিনকে লকআপে খুন হলো, সেটাও কিন্তু বাংলার মানুষরা ভুলছে না। এটাও ওনাকে মনে রাখতে হবে। এতদিনের ঐতিহ্যবাহী জায়গা যেটা আমাদের একাডেমি, সেখানটাকে গেরুয়া রং করা হঠাৎ করে, এটাও কিন্তু বাংলার মানুষ ভুলছে না। এবং সর্বোপরি ওদের দলের লোকেরাই ওগুলো ভুলছে না। নন্দীগ্রামে যে ভোটটা পেয়েছে, ওখানে কি মুসলিমরা ভোট দেয়নি ওনাকে? আমার প্রথম প্রশ্ন, উনি যখন আগে যেখানে ছিলেন যে দলটায়, সেখানে কি কেউ মুসলিম ছিল না? হঠাৎ করেই মুসলিম বিদ্বেষী কেন? এটা হচ্ছে একটা মোদি এবং অমিত শাহের যে রাজনৈতিক ষড়যন্ত্র, তারই এটা ফলস্বরূপ। এবং উনি দেখাতে চাইছেন আমি কতটা বেশি মোদির কাছে, কতটা বেশি অমিত শাহের কাছে। ওনার যেই নোংরামোগুলো, আমার তো মনে হয় না নাগপুর কোম্পানি ওনাকে বিশ্বাস করে। ওই নাগপুর কোম্পানিকে বিশ্বাস করানোর জন্যেই এই নোংরামোগুলো উনি করে যাচ্ছেন বলে আমার মনে হয়। ফতোয়া জারি করবে তো, এর আগেও তো কী আইন একটা এনেছিলেন যেন, কি যেন একটা আইন আনতে গিয়েছিলেন না? সেটা তো বোধহয় এখনও রাষ্ট্রপতি সই হয়ে বেরোয়নি, তার আগেই বেয়ার অ্যাক্ট বেরিয়ে গিয়েছিল, আবার সেটাকে এখন চেপে দিতে হয়েছে। নিজের মুখটা নিজে না পোড়ালেই ভালো হয়। চটুল গানের সাথে শ্রাবণ মাসের মেলায় হিন্দুত্বের নামে যে নোংরামোগুলো চলছে, বরানগরের ওই মানে কলকাতার ভেতরে বরানগরের ওইখানে যেভাবে মহিলাদের নিয়ে নর্তকীকে কোলে তুলে নাচানাচি হয়েছে, বিহারি কালচার, বাংলার মধ্যে যে অপসংস্কৃতিগুলোকে করছে, সেগুলোকে আগে বন্ধ করার চেষ্টা করুন উনি। তারপরে হিন্দু ধর্মকে রক্ষা করবে। হিন্দু ধর্মকে ওকে রক্ষা করতে হবে না, হিন্দুরাই হিন্দু ধর্মকে রক্ষা করতে। হিন্দু ধর্ম স্বয়ং রক্ষিত, কারণ এটা সনাতনী। হিন্দু ধর্ম না গ্রহণ করা যায়, না বর্জন করা যায়। হিন্দু ধর্ম প্র্যাকটিস, হিন্দু ধর্ম শিখতে হয়, জানতে হয়, পড়তে হয়, তবে একজন কি হিন্দু হতে পারে। মুখে আমি হিন্দু হিন্দু বললাম, একটা পৈতে গলায় নিলাম, ব্রাহ্মণ হয়ে গেলাম, তা হওয়া যায় না। ব্রাহ্মণত্ব লাভ করতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া পার করে উঠতে হয়, যার জন্যে বিশ্বামিত্র মুনি কায়স্থ হয়েও মুনি হয়েছিলেন, ব্রহ্মণত্ব লাভ করেছিলেন। সেগুলো জানতে হবে, পড়তে হবে, এমনি এমনি করলে হয় না। এটা তো সবটাই ছিল চাল, যে ভোটে জেতবার চাল। কারণ কি তৈরি তো হয়েছে, সেগুন শুরুটা করেছে ছাত্রাবস্থা ছিল কংগ্রেসে, যৌবন অবস্থায় যেখানে মানুষ বেশি শেখে, বুঝে চাকরি বাকরি করতে যায়, যার পরিস্থিতিটা বুঝতে পারে, সেই জায়গাটা ছিল কোথায়? তৃণমূলে।
তার ওখান থেকে যে শিক্ষাটা লাভ করেছে মিথ্যে স্তোক বাক্য দিয়ে মানুষকে ভুলিয়ে, তা সেই রকমই মিথ্যে স্তোক বাক্য দিয়ে ভুলিয়ে সে আজকে এই মসনদে এসেছে। কারণ যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এটা তো সর্বোপরি মুকুল রায় আগেই বলে গেছেন এবং সেটা বহুজনও স্বীকৃত। তো সেই কাজটাই ও করছে, সবটাই মিথ্যের ওপর দাঁড় করে। আদৌ ডিএ দেয় কিনা দেখুন পুজোর আগে, সেটা আগে দেখুন। 32,000-এর চাকরিটা কি করে দেখুন। এরম অনেক কিছু দেখার আছে বাংলার মানুষের। 15 বছর দেখে এসছে, আর কটা মাস দেখতে পারবেন না? দেখুন, বাংলার মানুষেরও শিক্ষা পাওয়ার দরকার আছে। আজকে গোটা 50 বছরের ওপর হয়ে গেল এখানে কংগ্রেস নেই। 72 কংগ্রেসের 72 ভাঙিয়ে ভাঙিয়ে সিপিএমরা খেয়ে গেছে, আর সিপিএমদের 34 বছর ভাঙিয়ে 15 বছর খেয়ে গেছে, আর এদের 15 বছর ভাঙিয়ে যদি সত্যিকারের বাংলাকে আবার পুনরুজ্জীবিত করতে হয়, যদি বাংলার রুট দুর্গাপুর আবার গড়ে তুলতে হয়, কল্যাণীতে যদি ভেপু বাজাতে হয়, হুগলি শিল্পাঞ্চলকে আবার যদি পুনরায় আবার সেই রকম মানে তাদেরকে ধোঁয়া দেখতে হয় চটকলগুলোতে, তাহলে আমার মনে হয় কংগ্রেসকে এখানে প্রয়োজন আছে। সারা বাংলার মানুষের উচিত এখন কংগ্রেসের হাতে হাত মিলিয়ে চলা। আর সাদা নীল শাড়ি সেদিনকে দেখলাম, চোখে সানগ্লাস, জিন্সের প্যান্ট পরে উনি ওই কী বলে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন। দেখে ভালো লাগলো যে 10 বছরের ওই অভিনয়টা ছেড়ে আবার নিজের স্বমহিমায় ফিরেছেন। কারণ উনি সায়নী যেরকম সায়নীকে ভালো লাগতো, হঠাৎ করে উনি কেয়ার অফ মমতা হয়ে গিয়েছিলেন, মমতা 2 হবার চেষ্টা করছিলেন, তো সেটা থেকে ভেঙে এসছেন। বা কারণ এখন তো আর ওই শিবলিঙ্গকে বিভিন্ন টুপি পরাতে গেলে এখন আরও বেশি করে তো মার খাবে, সেটার ভয় হয়েছে। এখন ওই সনাতনী বিজেপি এখন ওদের কাছে ভালো হয়ে গেছে।